রাশমিকার নতুন মুভি দ্য গার্লফ্রেন্ড বক্স অফিসে এত বেহাল অবস্থা, তাহলে কি ভালো হয়নি মুভিটি? সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। 7 নভেম্বর মুক্তি পায় দ্য গার্লফ্রেন্ড মুভিটি। এই মুভিটির বাজেট ছিল 42 কোটি টাকা। মুভিতে কাজ করার জন্য রাশমিকা 3 কোটি টাকা নিয়েছে। তবে অনেকে বলছে যে বক্স অফিসে ইনকামের সঙ্গে শেয়ারিংয়ে আছে। এবার আসি বক্স অফিস কালেকশন নিয়ে। প্রথম দিন মুভিটি আয় করে 1,23,00,000 টাকা, দ্বিতীয় দিন আয় করে 2,40,00,000 টাকা। এইভাবে মোট 6 দিনে আয় হয় 10 কোটি টাকা। বোঝা যাচ্ছে মুভিটির বক্স অফিস কালেকশনের বেহাল অবস্থায় আছে তা। এবার আসি মুভিটা নিয়ে। মুভিটার রিভিউ মিশ্র ছিল, কিন্তু সেইভাবে প্রশংসা পায়নি মুভিটি। রাশমিকার আগের যে সমস্ত মুভি আমাদের দিয়েছে বা যেরকম আমরা আশা তার কাছ থেকে রাখছিলাম, সেই রকম মুভি কিন্তু দেয়নি। মানে সেই রকম ভাইব ক্রিয়েট করতে পারেনি দ্য গার্লফ্রেন্ড মুভিটি। তবে মুক্তির আগে অনেকে বলছিল যে গীতা গোবিন্দা মুভির মতো হতে পারে, কিন্তু সেরকমটা ক্রিয়েট করতে পারেনি। তবে একবার দেখার জন্য মুভিটা যথেষ্ট ভালো। আর হ্যাঁ, মুভিটার রেটিং কিন্তু অনেক ভালো পেয়েছে, 7.2 আউট অফ 10। তো সব মিলে দেখতে গেলে একবার দেখার জন্য যথেষ্ট মুভিটা। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও।